ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। মুফাসসিরিন কেরাম লেখেন কোরআনে কারীমের যত জায়গায় আল্লাহ পাক আমানু শব্দটা ব্যবহার করেছে, উচ্চারণ করেছে, বলেছে, এত জায়গায় আল্লাহ পাক তার রহমতের হাত বান্দা বান্দির দিকে এইভাবে বাড়াই দিয়েছে। কেন? তুমি যখন অবুঝ ছোট্ট শিশু ছিলে তখন তোমার মা বাপ অভিভাবক উঠানে তোমার হাঁটা শিখাইতে ছেড়ে দিতেননি? কিন্তু যারা ছেড়ে দিত তারা প্রস্তুত থাকতো, পড়ে যায়, পড়ে যাওয়ার আগে ধরে এলায়। আল্লাহ পাক বলেন ওটা তোর মা, ওটা তোর বাপ। ওই হাত থেকে পড়ে গেলে তুই মাটিতে পড়বি, ব্যথা পাবি, বিকলাঙ্গ হবি, হয়তো ভয় পাবি এতটুকু। আর আমি যে আমানু বলে হাতটা বাড়াইছি, এখান থেকে যদি পড়ে যাস সরাসরি জাহান্নামে পড়ে যাবি। তাহলে আমানু এটা বড় মায়ার ডাক, মোহাব্বতের ডাক, ভালোবাসার ডাক। কারণ পৃথিবীর মধ্যে মানুষ তিন প্রকার। কয় প্রকার? এই একটা দড়ি মাথা টিপ দিমু, তিন প্রকার মানুষ চিনস? কয় প্রকার মানুষ? তিন প্রকার মানুষে পৃথিবীতে। আমার কথা না, এটা কোরআনের কথা। বলিয়া আইয়ুহাল কাফিরুন, এটা এক প্রকার। এদের কোনো অভয় নাই, এদের কোনো সার্টিফিকেট নাই, এদের কোনো ভবিষ্যৎবাণী নিয়ে ওরা ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। দ্বিতীয়, ইযা জাআকাল মুনাফিকুন, এটা বড় ভয়ঙ্কর, এটা বড়, এটাই মজলিসেও আছে, এটা বসে বসে ওয়াজ শুনতেছে। এটা নবীর সাথে থাকতো, যুদ্ধে যাইতো, নবীর লোকে খাইতো, নবীর পিছে নামাজও পড়তো। এটা চিনা বড় মুশকিল, এর নাম মুনাফিক। তৃতীয় নম্বর যেটা, এটাকে আল্লাহ ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট দিছে। قد أفلح المؤمنون, একমাত্র মুমিনদেরকে আল্লাহ পাক সার্টিফিকেট দিছে। আর আগের দুই দলকে কি দেয় নাই? সার্টিফিকেট দেয় নাই। তাই এই মুমিনকে আল্লাহ বড় মোহাব্বত করে ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ। আল্লাহর সাথে একটা ব্যবসার প্রস্তাব দিছে। কিসের প্রস্তাব? ও কথা কয় না তো। আমি আসছি ডাকাত, তো বাড়ি ডাকানো, বাড়ি আপনাকে কিনার দিই, কথা বুঝেন না? কিসের প্রস্তাব? কথা কয় না তো। ব্যবসাটা করলে লাভ আছে। লাভটা কি? তুনজিকুম, তোমরা মুক্তি পেয়ে যাবে, মিন আযাবিন আলীম। আযাব তিন প্রকার, আযাবুন আলীম, আযাবুন শাদীদ, আযাবুন মুহিন। এখানে আলীম বলেছে, বড় আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুক্তি দিয়ে দিবে। এখানে প্রশ্ন আছে, আল্লাহ পাক তার বান্দা বান্দি ইমানদারকে জান্নাত দিবে, তো আবার ব্যবসার কি দরকার? বলে ব্যবসা এমন একটা শব্দ, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে লেখাপড়া নিজের নামও লিখতে পারে না, এই লোকটার আপনি একটা ব্যবসা ধরাই দেন, ও আপনার থেকে ভালো বুঝে। ঠিক না ঠিক? এই জন্য আমি আল্লাহ তোদের সাথে
কুদ্রু কিভাবে মিলে ব্যবসার কথাটা বলছি, যাতে ওইটা যেরকম বুঝোস আমারটাও যেন সহজে বুঝোস। তাহলে ব্যবসা করতে রাজি আছেন? কার সাথে? সবাই কয় না তো। কার সাথে? একটু থাকবে, একটু ফালাই দিবেন, আমি বললে দিবেন। ব্যবসা আমরা কার সাথে করব? বা শুরু করে দিই, লম্বার আলোচনার ভূমিকার দরকার নাই, শুরু করি ব্যবসা। কি বলেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ব্যবসা শুরু। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ ও রাসূলের উপর ঈমান আনতে কইছে, এটা ব্যবসা। কার উপর? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যবসা। এখানে জটিল প্রশ্ন। আয়াতের শুরুতে আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো ইমানদার তো তারাই যারা কলমা পড়ে মুসলমান হয়েছে। আবার ওই ইমানদারকে বলতেছে তোমরা আমার সাথে ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। ব্যাপার কি? ব্যাপার হলো আমাদের ঈমান যেটা, এটা বড় দুর্বল ঈমান। কি কথা ঠিক নেই? ঈমান খুব। এই জন্য আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা তোরা আবার ঈমান আন। কারণ আমাদের ঈমানের মধ্যে ভেজাল, ভেজাল যুক্ত ঈমান আল্লাহর পছন্দ না, ভেজাল মুক্ত ঈমান আল্লাহর পছন্দ, আর এরাই জান্নাতি। ভেজাল বুঝেননি? এই যুগে যদি না বুঝেন তার কোন সময় বুঝবেন? এক যুবক প্রেমে ব্যর্থ হয়েছে, মা মানে না, বাপে মানে না, ভাই বোন কেউ মানে না। রাত্রেবেলা ফজুমিয়ার হাট থেকে, ফজুমিয়ার হাট চিনেননি? বিষ আনছে, শীতের দিন বিষ আনি, পুরা বোতল বিষ খাই, লেফের তলে ৩৯, এতে নিশ্চিত মৃত্যু। সকালে উঠে দেয় হাতে মরে না, এতে এখন বোতলিকে ধরি আহারে ভেজাল। যদি তোর মধ্যে ভেজাল না থাকতো তাহলে আমি নিশ্চিত মরতাম। বিষের মধ্যে কি ভেজাল? ফজুমিয়ার হাট বাদ দিছে, করুণা বাজার গেছে, ওখান থেকে গিয়া রশি আনছে, রশি গলা ফাঁসি দিব। আম গাছে টাঙ্গায় গলার বান্ধি লটকানি ঝুল দিছে, রশির মাঝখান দিয়ে চিনি উড়ি গেছে। কয়দে রশির মধ্যে ভেজাল। করুণা বাজার শেষ, ফজুমিয়া শেষ, তোরাবগঞ্জ করুণার মাঝখানে গিয়া রোডের মধ্যে উত্তি ৩৯, এতের উদ্দি গাড়ি যাইব, এটার মধ্যে আর ভেজাল। ফিসে ফিসে হাতের ছোট ভাই যাই কো দাদা এখানে শুয়ে রয়েছেন কা, বিষ খাইছে মরিনো, ভেজাল। রশিদ ফাঁসি দিছি মরিনো, আরো ভেজাল। কত ইয়ানো ইয়ানো ঘুরিয়ে রয়েছে, একটু পরে গাড়ি যাইব, আমার উদ্দি ফার হয়ে যাব, আর ভেজাল নাই। এখানে আরো বেশি ভেজাল, 15 দিনের হরতাল, গাড়ি আইতো না যাইতো না। এবার ভেজাল বুঝছেন নি? কথা কয় না। ভেজাল যুক্ত ঈমান আল্লাহর পছন্দ না, ভেজাল মুক্ত ঈমান আল্লাহর পছন্দ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ফাদাখালাল জান্নাহ। এমনি বলে নাই, লম্বা কথা। এটা হলো 1 নম্বর ব্যবসা, খুব সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু, সহজ না? কথা কয় না তো ব্যাকে, সহজ নেই। দ্বিতীয়টা
এটা বড় কঠিন, কইতামনি। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর তোমরা আমার জমিনে জিহাদ করবে একমাত্র আমি আল্লাহর জন্য। কার জন্য? আওয়াজ জোরে দেয় না তো। কার জন্য? সংসদে যাওয়ার জন্য, শহীদ হয়ে যাব। মানুষ নেতা বলবে, রহমতুল্লাহ আলাই লিখবে, আমার প্রশংসা করবে, নো নেভার। এক জাররা পরিমাণ যদি তোমার স্বার্থ থাকে, ওটা জিহাদ হবে না, ওটা মারামারি হবে। কথা বুঝতে পারছেন? এবার আসেন, ফি সাবিলিল্লাহ ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ফি সাবিলিল্লাহ বুঝতে আপনাদেরকে কোরআনের আয়াতের আরেকটার দিক যেতে হবে, অসুবিধা হবে। মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ পাক এখানে সাহায্য চাইছে। আসো তোমরা কেউ, আমি আল্লাহর কিছু সাহায্য করবা। সাহায্য কে চাইছে? কয় না তো বেকে। এখন আপনারা নোয়াখালীর মানুষ, একটু চিন্তা ফিকির করে উত্তর দেন তো। আমরা জানি সাহায্য ওই ব্যক্তি চায় যে অসহায়, গরিব, মিসকিন, দুঃখী, ল্যাংড়া, লুলা, বয়রা, মুসাফির, বড় বিপদে আছে, এমন ধরনের লোক সাহায্য চায়। উনি কেন সাহায্য চাইল? কথা কয় না তো। অথচ সূরা ইখলাসে বলে আল্লাহুস সামাদ, সে কোনো কিছুর মুখাপেক্ষী না, কোনো কিছুর মুহতাজ না, ঠিক কিনা? অন্য আয়াতে বলে ওয়াল্লাহু গনি ওয়া আনতুম ফুকারা, আমি একমাত্র ধনী, তোরা সব ফকির। আর এখানে কয় আসুনি কেউ, আমার একটু সাহায্য করবা। কি কথা বুঝেন না? এটা যদি ভাঙ্গা বুঝতে পারেন তো জিহাদ ফি সাবিলিল্লাহ কাকে বলে স্পষ্ট বুঝতে পারবেন। এটা বুঝার জন্য গ্রামে একটা উদাহরণ লাগে। কি লাগে? আপনারা যে একবার চুপচাপ হয়ে গেছে।